বনের মধ্যে একটি সভা হয়েছে জঙ্গলে। কারণ কি? কারণ সমস্ত প্রাণীগুলো একটি সভা ডেকেছে এই কারণে যে যে সিংহ আছে সে সিংহটা সকলকেই কিন্তু একে একে প্রাণীকে মেরে দিচ্ছে। সেই ভয়ে ওরা একটা সিদ্ধান্ত নিল, সিংহর কাছে গিয়ে বললো, দেখো তোমাকে কষ্ট করতে হবে না। কি করতে হবে না, আমরা তোমাকে প্রত্যেকদিন একটা করে প্রাণী তোমার কাছে আমরা পাঠিয়ে দেবো। এই সিদ্ধান্ত যে সিংহ মহাশয় রাজি হয়ে গেল যে ঠিক আছে তাই হবে, আমার কাছে একটা করে প্রাণী আসবে। এইভাবেই প্রত্যেকটা প্রাণী একটা করে পালি হলো। সেদিনই তারা গেল, সে খেয়ে নিল, এভাবে যায় একটা করে পাঠায়। একদিন পালি হলো খরগোশে। তো খরগোশ কি হয়েছে, যেতে সে লেট করেছে, সে আস্তে আস্তে ধীর গতিতে সিংহের কাছে গেছে এবং এই জন্য সিংহ কিন্তু খুব রেগে গেছে যে এত কেন লেট। সে বলছে তোমার এত কেন লেট? তো সে বলল, দেখো আমার লেট হলো কারণ আমি দেখলাম, আমি অন্য জায়গায় একটা সিংহ আছে তার সঙ্গে দেখলাম যে সেই হচ্ছে রাজা, সে রাজা নিজেকে বলছে, সেই রাজা, এই জন্য ওর সঙ্গে দেখা হলো। সে বলল আমিই রাজা, তুমি নও। বলে আমি মানে এই বনের রাজা আমি, আর আমি হচ্ছে এই বনের সব থেকে প্রথম ব্যক্তি যে কিনা সবকে আমি সবার উপরে আধিপত্য বিরাজ করি। তো কে এসে বলে ঠিক আছে চলো, তাহলে তুমি দেখা করতে চাও তাহলে তুমি আমার সঙ্গে খরগোশের সঙ্গে চলো। খরগোশ নিয়ে গেল, একটা কুয়োতে নিয়ে গেছে, কুয়োতে জল আছে এবং সিংহকে বলছে তুমি দেখো এখানেই আছে। সিংহ যখন সেই কুয়োর দিকে দৃষ্টি রেখেছে, দেখতে হ্যাঁ সত্যি একটা সিংহ আছে। সে ভেবেছে হ্যাঁ এই বোধহয় আমার প্রতিপক্ষ, এই আমাকে রাজা বলছে বা এই হচ্ছে এনার কথাই সে বলছিল খরগোশটি। এবং সে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে তাকে মারতে চাইছে। কিন্তু অবশ্যই কি হলো না, সেখানে কেউ ছিল না, তারই একটা প্রতিচ্ছবি। এবং খরগোশরা এবং প্রত্যেকটা প্রাণীকুল সবাই নিরাপদে ফিরলো, নিরাপদে থাকতে শুরু করলো, সবাই আনন্দে থাকতে শুরু করলো। তাই বেশি লোভ এবং বেশি শক্তিশালী বা শক্তির চেয়ে বুদ্ধি হচ্ছে এখানে প্রধান। নমস্কার, ধন্যবাদ।